নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। আজকে নতুন বছরের 2025-এর প্রথম দিনে একটু হালকা তেল মশলাযুক্ত একটু ভালো মন্দই নিয়ে এসেছি। তবে তোমরা দেখো, এইভাবে যে রান্না করলে যে কেউ খেতে পারবে। আমি যে রেসিপিটা নিয়ে এসেছি আজকে, খাসির মাংস। খাসির মাংসের রেসিপি, নতুন বছরের প্রথম দিন, তাই একটু মাংসই করা হলো, আর তার সঙ্গে চাটনি, আর তো মিষ্টি টিষ্টি টুকিটাকি আছেই, তো সেগুলো তো থাকবেই। তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো, আর স্কিপ না করে, আর কীভাবে করছি সেটা দেখো, সবাই খেতে পারবে। তো প্রথমে 750 মতো মাংস নিয়ে আসা হয়েছে বাজার থেকে, আর বাজার যে এনেছে সেটা তো দেখালামই। তার সঙ্গে এই 750 মাংস আমি কিন্তু প্রত্যেকটা মাছ মাংস যে কোনো কিছুই আমি লবণ দিয়ে আগে ভালো করে কচলে নিয়ে ধুই। প্রথমটা লবণ দিয়ে কচলে নিয়ে ধুলাম, এইভাবে 2-3 বার ধুয়ে নিলাম, ধুয়ে তুলে নিলাম, তারপরে জল চিপে বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিয়ে তারপর দেখো, তোমরা কিন্তু সবাইকেই শুভেচ্ছা জানিয়েছি নতুন বছরের, আর শুভেচ্ছা ভালোবাসা। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি তোমাদের যেন নতুন নতুন ভিডিও দিতে পারি। আর একটা লাইক শেয়ার কমেন্ট করো, যেন উৎসাহ পাই তোমাদেরকে একটু হেলদি রেসিপি শেয়ার করার জন্য। আমি কিন্তু খুব লাইটভাবে রান্নাটা করছি। দিয়ে দিলাম এর অল্প পরিমাণে লবণ, হলুদ, একটু পেঁয়াজ কুচি দিলাম, আর দেবো সামান্য পরিমাণে তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। একটু মাখিয়ে রেখে দেবো, মশলা আমি পরে দেখাচ্ছি। তবে এইভাবে মাখিয়ে আমি রেখে দিয়ে এদিকে চলে আসবো। এর সঙ্গে আছে টমেটোর চাটনি। ওই টমেটোর চাটনিটা আমি কীভাবে করছি দেখো, খুব সিম্পলি চাটনি। একটা সুগারের রুগী থেকে শুরু করে যে কেউ খেতে পারবে। আমি টমেটোর বিচির অংশগুলো নিই না। এবার মশলাটার জন্য আমি একটু বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। সেই গরম জলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিলাম। আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আর একটু জিরে দিলাম, একটু ধনে দিলাম, খাসির মাংস তাই। কিন্তু এরপরে আমি জিরা ধনে ছাড়াই রান্না দেখাবো তোমাদেরকে, পরে দেখাবো সেটা। এবার হচ্ছে ওটা দিয়ে দিলাম গরম জলের মধ্যে, ওটা সফট হয়ে যাবে। আর সফট হয়ে গিয়ে তারপরে তোমার আমি মিক্সিতে পিষে নেব। এই টমেটো চাটনির জন্য 3টে টমেটো নিয়েছি। টমেটোগুলো লম্বা লম্বা করে স্লাইসের মতো করে কেটে নিলাম, কেটে রেখে দিয়েছি। এবার আমি চলে যাব টমেটোর চাটনি করতে আর মশলাটা করতে। মশলাটা বেশ গরম জলটা ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে দিয়ে দিলাম মিক্সিং জারে। এরপর রসুন, আর খুব অল্প পরিমাণে রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো মিক্সিং জারে দিয়ে দিলাম টমেটো। দেখো 1 ইঞ্চি মতো আমি আদা নিয়েছি, আদার পরিমাণ কিন্তু খুবই অল্প দিয়েছি। আর দেখলেই জিরে ধনে 1 চামচ করেই দিয়েছি। মশলাটা পেস্টটা হয়ে গেছে, কালারটাও দেখো। তো হয়ে গেল আমাদের মশলা পেস্ট। এবার আমি আগে চাটনিটা করে নিই, তারপর মাংসটা করব। তো চাটনিটা করবার জন্য কী দিলাম, আমি একদম গোটা হলে শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়েছি ফ্লেভারটা আসার জন্য। টমেটো চাটনিটার জন্য টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে বেশ দেশি টমেটো, একটু কাঁচা কাঁচা টাইপের আছে। টমেটো চাটনিটা একটু যেন টক টক ভাব হয়, সেই জন্য আমি অনলাইনে নেওয়া ওই বেঁচে ছাড়ানো তেঁতুলগুলো, একটুখানি তেঁতুল জলের মধ্যে দিয়ে আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো। তাহলে টকটা একটু ভালো হবে। ওর মধ্যে একটু দিয়ে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার কিন্তু একটু অল্প আঁচে রেখে দেবো, টমেটোটা গলে যাবে। টমেটোর চাটনি রান্না করতে গেলে লবণ হলুদ দিয়ে একটু সিমে রেখে দিয়ে ঢেকে দিলে কিছুক্ষণ 5 মিনিট 2-3 বার এইভাবে রাখলেই কিন্তু টমেটোটা একদম গলে যাবে। এর মধ্যে আমি তেঁতুলটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এরকম 2-3 বার ঢাকনা ওঠানামা করিয়ে প্রায় তাও 10 থেকে 15 মিনিট টাইম কিন্তু লেগেই যায়, কেননা বারবার করে সেদ্ধ করতে ঢাকে করতে হয়। তো তাহলে আমার জলটা বেশি লাগে না, জলে সেদ্ধ করলে টেস্টটাও তো থাকে না, আর টমেটোর কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেই জন্য কিন্তু একটু জল দিতেই হয়। জলটুকু না দিলে টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এই জল দেব, এর মধ্যে একদম মেপে 1 চামচ চিনি মিষ্টি দেবো।
তার বেশি মিষ্টি দেবো না, কারণ টমেটোর চাটনিতে বেশি মিষ্টি হলে ভালো লাগে না খেতে। আর যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করবে তোমরা বেশি মিষ্টি দিয়ে করতে পারো। আমাদের বাড়িতে একটু ডায়াবেটিসের ব্যাপার আছে, তো সেই জন্য আমাদের যেটা আমি একটাই কথা বলেছি, যেটা আমরা খাই সেটাই আমি রান্নাতে তোমাদেরকে দেখাই। এবার এই রেসিপি, এই যে অল্প মিষ্টি দিয়ে রান্না করলাম, এই রান্নাগুলো কিন্তু যে কেউ খেতে পারবে। একটা ডায়াবেটিক পেশেন্ট থেকে শুরু করে কিডনির পেশেন্ট থেকে শুরু করে সবাই খেতে পারবে। এবার মাংসতে চলে আসলাম। মাংসতে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেছে, দিলাম চিনিটা কালার, তার চেয়েও সুন্দর কালার ধরে রাখার জন্য দিলাম কয়েক কোয়া রসুন যদি দিয়ে দেওয়া যায়। গোটা রসুন তো দেবোই, যারা গোটা রসুন খাও তারা গোটা রসুন দেবে। আমাদের পছন্দ করা আমার গোটা রসুন দিতেই হয়। খাসির মাংস অবশ্যই, মুরগির মাংস এইসব চলে না। তার সঙ্গে দুটো আলু দিয়েছি। আলুটা কষার সঙ্গে খেতে ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে। আমি এক পিস আলু, যতই সুগার থাক, এক পিস আলু আমি মাংস কষার সাথে খাই। এটা আমার মানে ছোটোর থেকেই খাওয়ার অভ্যেস, এখনও ওটা নেশা আছেই। এইবারে একটু ব্রাউন করে পেঁয়াজ কুচিটা ভেজে দিলাম। পেঁয়াজের পরিমাণ দেখলে মাত্র 2টো পেঁয়াজ দিয়েছি। 750 মাংসে মাত্র 2টো পেঁয়াজ দিয়েছি, একদম কম পরিমাণে দিয়েছি। যে কোনো একদম ডাক্তারের বারণ আছে যতটা কম করা যায় তেল মশলাতে। মাংস করেছি বলে একটু তেল তো দিতেই হলো। আমি প্রায় 50 গ্রাম মতো তেল দিয়েছি, বেশি তেল দিইনি 750 মাংসে। বলে যে 1 কেজি মাংসে 250 তেল, এরকম কথা বলে, কিন্তু সেটা না। 50 গ্রাম মতো তেল দিয়েছি, যতটা সম্ভব অল্প দিয়েই করবো। 750 মাংসের জন্য দেখবে মাংসটা খুব সুন্দর হয়েছে। এবার আমি আমার মাংস রান্না করার সিস্টেমটা একটু প্রথম থেকেই আলাদাভাবে আমি একটি সিস্টেমে করি। মাংসটা আমি প্রথমে দিয়ে আমি মাংসটাকে একটু, মাংসের মধ্যে যেহেতু লবণ হলুদ দিয়ে মাখানো ছিল, সেই জন্য সেই মাংসটা যেন একটু ভাজা হয়ে যায়, সেই তার ভিতরে যেন সেই একটু ফ্রাই হয়, সেই জন্য আমি মাংসটা আগে দিয়ে দিই পেঁয়াজ রসুনের মধ্যে। দিয়ে দেখো মাংসটা জল ছেড়েছে, হালকা একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি। মাংসটা থেকে কিন্তু জল বেরিয়েছে। এই মাংসের জলটা যখন একটু শুকিয়ে আসবে, তখন কিন্তু আমি মশলাটা মেশাবো। মশলা কষে মাংস আমি দিই না, কারণ আমি মাংসটাকে কষে সিদ্ধ করি, জলে সিদ্ধ করি না। কারণ মাংসটা মশলা যদি কষিয়ে নিই, তারপর মাংসটা দিলে কিন্তু মাংসর জলটা সেই সেই মতো হয় না। বা এইবার আমি মশলা দিয়ে মাংসটাকে কষে নেব। এবার মাংসটা মিক্সিং জার থেকে ধুয়েও মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এবার কিন্তু কষাবো। আমার কষানোর সিস্টেম হচ্ছে, আগে একটা ছোটো ঢাকনা দিব, তারপরে এই গামলার মতো বড় ঢাকনা দিব, যেন প্রেশার কুকারের মতো প্রেশারটা চাপা থাকে। আর মাংসটা এইভাবে কিন্তু সেদ্ধ হয় অনেকটাই, আর কষাটা খুব সুন্দর হয়। তার ফলে আমার প্রেশার কুকারে বেশিক্ষণ দিতে লাগে না। আর আমার প্রেশার কুকারে না দিলেও চলে যায়, কিন্তু আমার বাড়ির লোক প্রেশার কুকারের একদম সুসিদ্ধ খায়। আর সুসিদ্ধটা খাওয়াও ভালো, হজমটা খুব তাড়াতাড়ি হয়, সুন্দর হয়। দেখো কেমন তেল ছেড়েছে। এই রকম করে ঢেকে একবারে 5 মিনিট 5 করে রেখে, বা 3-4 মিনিট করে রেখে, প্রথম দিকে মিনিট 5, তারপরে যখন একটু জলটা মরে আসবে, সেই সময় 1-2 মিনিট করে রেখে এইভাবে ঢাকা দিয়ে করবে। যদি মনে করো কড়াইয়ে করবো, প্রেশার কুকারে দেবো না, তাহলে তুমি এইভাবেই তোমার সেদ্ধটা যাবে। দেখো তেল ছেড়ে দিয়েছে, প্রেশার কুকারে করবো না, তাহলে এইভাবে আরও মানে বেশিক্ষণ ধরে সিমে রেখে করবে। এবার প্রেশার কুকারে আমি 1-1.5 গ্লাস জল দিয়ে দিলাম। আমার কেন একটু কষা খাই, পাতলা ঝোলটা কেউ খেতে চায় না। পাতলা ঝোলটা করলে বেশি ঝোলটা নষ্ট হয়। এইবার আমার মাংসটা একদম সুন্দর কষা হয়ে গেছে, একদম জল বলতে নেই, তেলগুলোও একদম সুন্দরভাবে কষানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা হলো কষানো। এই কষানোটাও খাওয়া যাবে, কিন্তু তাহলে একটু দাঁত দিয়ে ছিঁড়ে খেতে হবে। সেই কারণের জন্যে প্রেশার কুকারে দিয়ে সুসিদ্ধ করে, আর যদি মনে করো তাহলে এটাতে জলের পরিমাণটা বেশি দিয়ে মিডিয়াম ফ্লেমে আর সিমে রেখে 1/2 ঘন্টা মতো রাখতে হবে কড়াইয়ে, তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, জল গরম করে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কড়াইটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি 3-4টা সিটি দেওয়ার পর, 5টার মতো সিটি দেওয়ার পর হাই ফ্লেমে, তারপর সিমে আমি 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট মতো রেখে দেওয়ার পর আমি মাংসটাকে নামিয়ে নেব। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, ফুটে গেছে, 5টা সিটি দিয়ে দেবো, দেওয়ার পর নামিয়ে নেব। মাংসটা আমার হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মাংসটা দেখো কত সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।
ভালো থেকো, সুস্থ থেকো।